উপত্যকা মরমা বেগম খালেদা জিয়া ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ৪ নম্বর নাট্যপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই বিশিষ্ট সমাজসেবক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি দরগাপুর ইউনিয়নের সাবেক সভার সদস্য সচিব, উপস্থিত গণ্যমান্য ব্যক্তি এবং আমার কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত খুশি আমরা। কি কারণে? এই কালাবাগি বাজারে এমন একটা দিন ছিল আমরা উপস্থিত হতে পারতাম না। এই জন্মবার্ষিকী আমরা পালন করতে পারি নাই। খালেদা জিয়া নাই, তারপরও আমরা তার জন্মবার্ষিকী পালন করতেছি। তিনি হয়তো মনে করতেছেন আমার নেতা কর্মী আমাকে ভুলে গেছে, কিন্তু আমরা তাকে ভুলি নাই। যার জন্ম না হলে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে তার বিবাহ হতো না। শহীদ রাষ্ট্রপতি তিনি একজন সেনাবাহিনীর সফল মেজর ছিলেন। তার চাকরি বাদ দিয়ে তিনি দেশ স্বাধীনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। তারই স্ত্রী, তিনি দেশ স্বাধীনের সময় ওই সেনাবাহিনীর হাতে তিনি বন্দী ছিলেন। তিনিও মুক্তিযোদ্ধা। তার সন্তান তারেক রহমান, তিনিও মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার আমলে যারা বন্দী ছিলেন তারাও মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু আমরা এই দেশে সেই মুক্তিযোদ্ধার পরিচয় হারিয়ে গেছি। এখানে আজকে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে মিলাদের জন্য। মিলাদ অবশ্যই দেব, যার জন্ম এই এলাকার লোক স্মরণ করতে পারি নাই। আমি বলতে চাই আমাদের মৃত্যু হবে, যারা উত্তরসূরি থাকবে তারা এই খালেদা জিয়ার প্রতি বছর জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী পালন করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ইসলামউদ্দিনকে। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান কথা বলবেন বিশিষ্ট সমাজসেবক ময়না ভাই। লাগাই দাও। ভাই বলিদান, আমার বলার কিছু নাই, শুধু আপনারা তো শুনছেন আজকে বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীর প্রতিটা বছর এই হাসিনা তখন বলেছিল জন্মবার্ষিকী পালন করতে দেওয়া যাবে না। কেন? তো এই দিনই সে হয়নি, এটা মিথ্যা জন্মবার্ষিকী, এটা কোনো রকম পালন করতে দেওয়া হবে না। বহু আঘাত বিঘাত খেয়েছে বিএনপি, খেয়েছে সবাই, যে তার জন্মবার্ষিকী পালন করতে পারেনি কোনোদিন কোনোভাবে। আজকে আমরা তার এই জন্মবার্ষিকী ভালোভাবে পালন করছি, এটাই আমাদের বড় পাওয়া। আমরা পারি নাই কোনোদিন যে বাইরে যে কথা বলে যে জন্মবার্ষিকীর দিন তাকে ডেট পিছাতে হয়েছে, কোনো সময় কোনো সময় ঘরের ভিতরে করতে হয়েছে। তো যাক, সেদিকে যাবো না। আল্লাহ যেভাবে ওনার ছিল, ইচ্ছা ছিল, সেই ইচ্ছা অনুযায়ী আমরা এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আসি বা তার জন্মবার্ষিকী পালন করছি, এটা আমাদের বড় পাওয়া। এটার জন্য আগামীতে আমরা ওই ইসলাম ভাইদের কথা কইছি, আমরা আগামীতে কেউ থাকবে না, কিন্তু এই স্মৃতিটা ধরে রাখতে হবে, আমাদের স্মৃতিরাই থাকবে। আগামীতে আমাদের ছেলেরা, আমার ছেলে একটা বড় পোস্ট পেয়েছে সে বিএনপির থেকে, কিন্তু আগামীতে সবাই ছেলে পাবে, তারাই এই এরা জন্মদিন বা মৃত্যুবার্ষিকী এটা পালন করবে বা ধরে রাখবো। আর আল্লাহ যে বাঁচার আগে আমি যতদিন আছি, আমি ইনশাল্লাহ পালন করে যাব। দলে থাকি বা দলেতে আবার যদি বাইরেও করে দেয়, তাও আমি ইনশাল্লাহ ওনার জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন করবো। এটা আমি নিজের অর্থ দিয়ে আমি কাউকে কাছে কিছু চাবো না, কেউ আমার কেউ দেওয়া লাগবে না। খুদা যদি আমার ইয়ে থাকে, তদবির থাকে, আমি করে দেবো আমার পড়া দিয়ে। এটা আমি কাউকে চাঁদাও চাবো না, যে আমার চাঁদা দেন মুখের মিলাদ দেবো বা ইফতারি দেবো চাঁদা, এটা আমি করি না, আমি করবো না জীবনে কোনোদিন। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আমি কিন্তু আগামীতে চেয়ারম্যান পদপ্রার্থী। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের এখানে জনবার্ষিকীতে আমি কিন্তু বলবো না, কিন্তু আমারে আপনারা দোয়া করবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আশুগঞ্জ উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়ন কালাবাদী বাজারে বিএনপির কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠান চলমান। আপনাদেরকে আমি দোয়া অনুষ্ঠান চলমান চিত্র দেখানোর চেষ্টা করছি। আপু প্রতিদিন ইউটিউব চ্যানেল, পেজ, একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।